আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখানে আমি ১.৫ কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা, শুকনো মরিচ, সামান্য একটু পরিমাণ জিরে ধনে বাটা, টক দই দিয়ে আমি লবণ, হলুদ, সামান্য একটুখানি হলুদ নিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম ঢাকা দিয়ে। এরপর আমি দেখুন কড়াইতে পেঁয়াজ, গরম মসলা, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি কিছু সময় ভাজি করে নেব পেঁয়াজটাকে মাংসটা রান্না করার জন্য। একটুখানি বাদামি কালার হয়ে গেছে আমার পেঁয়াজটা। এই অবস্থাতে আমি সেই মাখিয়ে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এটা আমার নতুন চ্যানেল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটাকেও অবশ্যই ফলো দিয়ে দেবেন। দেখুন আমি 10 মিনিট রান্না করেছি, তারপর আমার মাংসটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, কষানোটা অনেকটাই হয়ে গেছে। এরপর আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এবার আমি পাশে একটা চুলায় দেখছেন আমি আলুটা ভাজি করে নিচ্ছি। পানি দেওয়ার পর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু সময় জাল করে প্রেসার কুকারে, তাড়াতাড়ি গোস্তটা সিদ্ধ হবে এজন্য। প্রেসার কুকারে দেওয়ার পর দেখুন আমি নামিয়ে নিয়েছি। এতটুকু আমার ঝোল ছিল। এরপর আমি এখানে আমি 50 গ্রামের মতো গুঁড়া দুধ আমি গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার ভাতটা আগের থেকেই রান্না করে রেখেছি, প্রায় 90% মতো ফুটে গেছে। এরপর আমি মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দমে বসিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি দমে বসিয়ে রাখবো। দেখুন আমি 10 মিনিট দমে বসিয়ে রেখেছি। রাখার পরে তারপর আমি দমে বসিয়ে রাখার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও একবার। এখানে আমি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। দেখেন কত সহজে আমার রান্নাটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ